ডোনাল্ড ট্রাম্প, কিছু তো আছেই মানুষটার মধ্যে। ৭৯ বছরের একজন বয়োজ্যেষ্ঠ লোক পুরো বিশ্বকে তার শাসনের প্রথম বছরেই চিন্তায় ফেলে দিয়েছেন। এখনো ২০২৯ অব্দি না জানি কি দেখতে হয়। রিসেন্টলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি তার গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন থেকে সরে আসলেন। এমনকি ইউরোপের দেশগুলির উপর এক্সট্রা ট্যারিফের এক্সট্রা চাপ থেকেও তিনি হঠাৎই সরে গেলেন। এর আগেও ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার জন্য গ্রিনল্যান্ডের প্রতিটা মানুষকে $১০,০০০ থেকে $১,০০,০০০ অব্দি অফার করেছিল। ন্যাটো প্রধানকেও গ্রিনল্যান্ড থেকে দূরে থাকতে বলেছিল। তার সত্ত্বেও ন্যাটো তাদের সৈন্য গ্রিনল্যান্ডের সুরক্ষার জন্য পাঠিয়ে দেওয়ায় ট্রাম্প রাগের মাথায় তাদের উপর 10 থেকে 25% অব্দি ট্যারিফ বাড়িয়ে দিল। এমনকি ন্যাটো প্রধান আর ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন তথ্য, গোপন কথাও পাবলিক করে দিল। আসলে এটা ট্রাম্পের মাস্টার স্ট্রোক। যুদ্ধ না করেই গ্রিনল্যান্ড ডিল। ইউরোপিয়ান ইউনিয়নকে চাপে ফেলে এখন গ্রিনল্যান্ডে ট্রাম্প নিজের মিলিটারি বেসও বানাবে, এমনকি রেয়ার আর্থ মিনারেলসও বের করবে। কিন্তু গ্রিনল্যান্ডের পুরো খরচা চালাবে ডেনমার্ক সরকার। মাঝখান থেকে গ্রিনল্যান্ডের জনতা $1,00,000 হাতছাড়া করলো। পৃথিবী হয়তো তার সবচেয়ে পাওয়ারফুল নেতাদের সময়ে প্রবেশ করেছে। ট্রাম্প, পুতিন, মোদি, শি জিনপিং। আপনার মতামতটা জানাবেন।